আমি খোকন। আমি এই গেমিং চেয়ার ঠিক করে আজ প্রায় 18 বছর যাব। এই পর্যন্ত আমার হাতে অনেকগুলো জায়গায় অনেকগুলো গেমিং চেয়ারে কাজ করছি, যেমন গুলশান, বনানী, উত্তরা, তারপরে আপনার এই দক্ষিণ খান, উত্তর খান, আর এই ধরনের যে গেমিং চেয়ার, ওখানে যারা এই গেমিং চেয়ার ব্যবহার করে আমি তাদের বাসায় গিয়ে এই গেমিং চেয়ার ঠিক এই মেরামত করে দিয়েছি বা রিপেয়ার করে দিয়েছি। এই রিপেয়ারের ক্ষেত্রে দেখেন, এই যে আপনাদের যে এই সিটগুলো আছে, এই যে সিটগুলো বসার যে সিটগুলো, এই সিটগুলোর আমি রিপেয়ার করি। তারপর আপনার এই যে ফুল বডি, অর্থাৎ ফুল বডিটা আমি আপনার রিপেয়ার করতে পারি। এই হাতুলগুলো রিপেয়ার, এই যে এই হাতুল, এইটা এই উপরের অংশটাকে বলে আপনার পিও। এই পিওটাও আমরা এই খুচরা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এই হাতুল কিনতে পাওয়া যায়। তারপর আপনার এই এই পা কিনতে পাওয়া যায়, এই যে পা, এই পা কিনতে পাওয়া যায়, এই চাকা কিনতে পাওয়া যায়। এই যে এই মেকানিজম, এই যে মেকানিজমটা, এই মেকানিজম কিনতে পাওয়া যায়। হাইড্রোলিক কিনতে পাওয়া যায়। আপনার চেয়ারের যাবতীয় অংশ, যন্ত্রাংশ, এই গেমিং চেয়ারের যাবতীয় এই যন্ত্রাংশ আপনি খুচরা পাবেন, আমার কাছে পাবেন। আমি এটা সাপ্লাই দিই, আমি এটা রিপেয়ার করি, আমি এটা কাজ করি। আপনি এই এই যন্ত্রাংশগুলো আমি সাপ্লাই দিই। আপনার যদি কারোর আপনার প্রয়োজন হয়, আপনারা আমার সাথে ফোন করে বলতে পারবেন যে এইগুলো কোথায় পাওয়া যায় বা কীভাবে কিনতে পাওয়া যায়। আমি আপনাদের বাসায় গিয়ে আমার মাধ্যমেই আমি লাগাই দেবো। আবার আপনারা আমার মজুরি দিবেন, আমি কাজ করি, মজুরির মাধ্যমে আমি কাজ করে দিই। আর এটার যে ইগুলো আছে দামগুলো, এটাও আমি নির্ধারণ করে নিই। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে, ইমোতে, আপনার মেসেঞ্জারে, যেভাবে আপনাদের খুশি আপনারা আমার ওভাবেই আপনারা। তার নাম্বারটা? আমার নাম্বারটা হচ্ছে 0194899046 এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের বাসায় গিয়ে, অফিসে গিয়ে, অফিস যে চেয়ারগুলো আছে, অফিস চেয়ারের ক্ষেত্রে গেমিং চেয়ার না, গেমিং চেয়ার একমাত্র বাসায় ইউজ করা হয়। অফিসিয়াল যে চেয়ারগুলো আছে, অফিসিয়াল চেয়ারগুলো আমি আপনার অফিসে গিয়ে রিপেয়ার করে থাকি। ঠিক আছে? ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বারটা আমি আবার বলি, আমার ফোন নাম্বারটা হচ্ছে 0194899046 এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমার পাবেন। আর আমার এই একটা নাম্বার, আপনার এই একটা নাম্বার হোয়াটসঅ্যাপও পাবেন, এই একটা নাম্বার ইউটিউবে পাবেন, এই একটা নাম্বার ইমোতে পাবেন। সব কিছু মিলে একটাই নাম্বার, আমি দ্বিতীয় কোনো নাম্বার ব্যবহার করি না আর করতেও চাই না। আর এই যে হিমেল ভাইয়ের যে চেয়ারটা, কি সুন্দরভাবে এই যে আমি ঠিক করে এই রিপেয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, আগে এই চেয়ারটা হিমেল ভাই কোনো এই ঠিক এই বসতে পারতো না, এরকম ঢালু হয়ে যেত, এরকম করে ঢালু হয়ে বসতো। কিন্তু তখন কি হতো, তার কোমর পেন হতো বা ঘাড়ে পেন হতো, তখন সে এটা ঠিক মতন ইউজ করতে পারতো না। আর এখন দেখেন কি সুন্দরভাবে এটা রয়েছে, ঠিক মনে হচ্ছে যে নতুনের এই শোরুম থেকে কিনে আনছে। কি সুন্দর ইজি ঘুরতে আছে। এই যে দেখেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে কি সুন্দরভাবে আমি এই যে করছি। এই যে দেখেন, আবার এই যে আপার ডাউনের ক্ষেত্রে দেখেন, এই যে কি সুন্দর আপার ডাউন হচ্ছে। এই যে দেখেন, আবার এটা ঠিক হচ্ছে, মনে হচ্ছে যে আমি শোরুম থেকে চেয়ারটা কিনে আনছি। এরকমভাবে ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে আমি এরকমই সার্ভিস দিয়ে থাকি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ সবাই আপনার কাজ পছন্দ করবে, যেমনভাবে আপনার কাজ পছন্দ করছে এবং আপনার সাথে বারবার কাজ করা হয়। ইনশাল্লাহ সবাই আপনার কাজ পছন্দ করবে। আপনার জন্য শুভকামনা রইল। বন্ধুরা, আমি আজ আরেকটা নতুন ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে যদি কারো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের যদি কারো অফিসের, ট্রাভেলসের বা কোনো সরকারি কাজ, টেন্ডারের কাজ, যে কোনো কাজে মনে করেন আপনারা আমাকে ডাকবেন। আপনাদের মনে করেন এই যে এই মেকানিক জ্যাম, তারপরে এই যে
এই যে হুইল আছে, এই যে হুইল, তারপরে এই যে হাইড্রোলিক, এই যে এরকম, এই যে হাতল, এগুলো যদি নষ্ট হয়ে যায় আপনারা আমাকে ফোন করতে পারেন, বা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল, তারপরে আপনার মেসেঞ্জার আছে, ইউটিউব আছে। আপনার যেমনি খুশি, যেভাবে খুশি আপনারা আমাকে জানাতে পারেন বা ফোন করতে পারেন আমার এই নাম্বারে। আমার নাম্বারটা হচ্ছে 01948990 469। এই নাম্বারে ফোন দিলেই আপনারা আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই যে আজ হিমেল ভাইয়ের এই যে একটা মেকানিজম, এই মেকানিজমটা এখান থেকে ফাইটে গেছে, যে ফাটা, এই যে দেখেন এটা ভেঙে গেছে না, এটা ভেঙে গেছে। এখান থেকে ভেঙে যাওয়ার কারণে হিমেল ভাই ঠিক মতন এটা বসতে পারতেছে না, চেয়ারটা ঢালু হয়ে গেছে, যার কারণে ওনার কোমরে পেন হচ্ছে এবং ঘাড়ে পেন হচ্ছে, ঘাড় ব্যথা করে। ঠিক আছে, এই সমস্যা যদি হয়, আপনারা যদি এই মেকানিক্যালটা যদি এরকম ফাটল ধরে, আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এই চাকা চেঞ্জ করা যায়, আপনার হাইড্রোলিক চেঞ্জ করা যায়। এগুলো চেঞ্জ করলেই মনে করেন এই চেয়ারটা আবার নতুনের মতন আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে হিমেল ভাই, আমি আমার কাজ শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। এই মেকানিক্যালটা 11 ইঞ্চি মেকানিক্যাল। এই মেকানিক্যালটা 11 ইঞ্চি, আরেকটা আছে 9.5। এর ভিতরে কোয়ালিটি আছে, কোয়ালিটি যদি না হয়, কি বলে এটা, বেস্ট কোয়ালিটি না হলে আপনার যদি সাইজ না হয়, তাহলে আপনার এই যে স্ক্রুগুলো, এই যে নাটগুলো, এই নাটগুলো কিন্তু আপনার মিলবে না, কখনো আপনার এই জিনিসের সমস্যা, চেয়ারের সমস্যা দিতে পারে। তাই আপনার একটা জিনিস চেষ্টা করবেন সবসময়, যে কোনো মিস্ত্রি দিয়ে যদি কাজ করান বা টেকনিশিয়ান দিয়ে কাজ করান, আগে এটার সাইজটা জেনে নেবেন, যে সাইজটা দিবেন, যে এটা কত সাইজ আছে, তাহলে আপনার জিনিসে আপনার সুন্দর মতন সেট হবে। সেট করার পরে আপনি মনে করেন জিনিসটা আবার সুন্দর মতন ইউজ করতে পারবেন। ভাই কথা তো খেয়াল এটা আমার কাজের বিষয়ে আমি এখন এই যে আরেকটা জিনিস করবেন, এই যে একটা পা, এটা হলো প্লাস্টিকের পা, এই পাটাও চেঞ্জ করা যায়। এই পাটা মনে করেন অনেক সময় এখান থেকে ভেঙে যায়, এখান থেকে ভেঙে গেলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে অনেক সময় এখান থেকে আপনার ফাটল ধরে, যে চাকা লুজ হয়ে যায়। তারপর এটা যদি ভেঙে যায়, আপনি চাকা চেঞ্জ করে আপনি এই আগেই পাটা চেঞ্জ করতে পারবেন। স্ট্যান্ডটা চেঞ্জ করলে আপনি এই হুইল লাগাইতে পারবেন। হুইল যদি অনেক সময় এই হুইলও নষ্ট হয়ে যায়, যে হুইল সামনে যাতে ছিল দেখাচ্ছি, অনেক সময় যে এই হুইলগুলো ভেঙে যায়, এই যে এই হুইলগুলো ভেঙে গেলে আপনি নতুন পুনরায় আমার কাছে পাবেন এই হুইলগুলো। খোকন ভাইয়ের কাজে ভালো জিনিস কি, উনি একটা কাজ করতে আসলেও বাকি জিনিসগুলো উনি সুন্দর মতো দেখে দেখে কাজ ঠিক করে দেয়। যেমন আমার এই হাতাগুলা হালকা হয়ে ছিল, উনি দেখে দেখে এগুলা ঠিক করে দিতেছে।
এই হাতলগুলো টাইট করে দিতেছে। দেখা যায় কি অন্য কারো দিয়ে কাজ করলে যতটুকু আছে যে যতটুকু ভাঙছে সে কোনো মতে কাজটা করে দিয়ে কোনো মতে যে তাড়াতাড়ি সম্ভব চলে যায়। বাট উনি এই কাজটা হলো যত্ন সহকারে করে। এখন একটা কাজ যখন কেউ যত্ন সহকারে করে নিজেরও দেখতে ভালো লাগে, তার কাছে কাজ করতে ভালো লাগে। কারণ আপনার এই চেয়ারগুলো খুবই শৌখিন, খুবই যত্নের একটা চেয়ার। যেমন উনি আমার এই হাইড্রোলিকটা আর কি, এটা যে খুলছেন, এই হাইড্রোলিক খোলার কোনো দরকার ছিল না। উনি এই হাইড্রোলিক খুলে সম্পূর্ণটাতে আর কি উনি করে দিতেছেন, আবার অয়েল করে দিতেছে যেন পুরো ফুল নতুনের মতো কাজ করে। এই ছোটো ছোটো এই জিনিসগুলো যেগুলো এগুলো একটা মানুষ একটা টেকনিশিয়ানকে অন্য আরও 10টা 1000টা টেকনিশিয়ান থেকে আলাদা করে রাখে। এই একটা কাজের যত্ন সহকারে সুন্দরভাবে যে কাজ করার ব্যাপারটা, এই জিনিসটাই খুব কম ভাইয়ের মধ্যে আছে। আমার এই পুরনো যেই ইটা আছে, প্লেটটা আছে, এটা বাইরে খুলতে হলো। এই যে এটা ভেঙে গেছিলো। এটা ভাঙার কারণেই চেয়ার একদিকে শুয়ে থাকে, বসে কোনো শান্তি পাওয়া যায় না, কাত হয়ে থাকে, এই ঘাড় পিঠ ব্যথা করে। তো এই জিনিসটা চেঞ্জ না করলে এই চেয়ার ইউজ করে কোনো শান্তি নেই। এই যে যেটা বলতেছিলাম, যে উনি গ্রিজ দিয়ে এই এই যে সাসপেন্সটা হাইড্রোলিক যেটা এটাকে আর কি স্মুথ করে দেয়। তো যখন আপনার চেয়ার আপ অ্যান্ড ডাউন করে একদম স্মুথলি পড়ে যায়, লাগে একদম নতুনের মতো। তো এই জিনিসগুলো কি এক্সট্রা অন্য কাউকে করতে দেখিনি কখনো। খুবই যত্ন সহকারে আর কি একটা জিনিস যখন করতেছে। আপনার চাক্কার হুইলে যে পার্টটা, এটা অনেক সুন্দর, হাইড্রোলিকের পার্টটা এখানে সুন্দর মতো পরিষ্কার করে একদম সুন্দর মতো ভিতরে যে অনেক দিন ইউজ করার ফলে যে একটা জাম হয়ে যায়, যে একটা জং ধরে যায়, ওই জিনিসটা পরিষ্কার করে এটার ভিতরে গ্রিজ দিয়ে দিতেছে যেন জিনিসটা স্মুথলি কাজ করে, সুন্দর মতো আপ ডাউন করে। এত দামে একটা জিনিস যদি আটকে যায় তখন জিনিস কাজ ফিলটা ভালো লাগে না। এই জিনিসগুলোর কারণে সুন্দর মতো একদম মনে হয় নতুনের মতো কাজ করে। আমার এই চেয়ার খুবই হেভি ইউজ হয়। 12-14 ঘন্টা তো আমি বসে থাকি, এরপর আমার অন্য মেম্বার্সরা বসে, তো তখন জিনিসটার উপরে প্রচুর লাভঝোপ হয়। তা জিনিসটা আমার এই যেমন এটা ভেঙে গেছে আর কি। এই ব্যারিংটা বাংলাদেশে কোথাও আর পাবেন না, একটা হাইড্রোলিকের সাথে একটা ব্যারিংই থাকে। এই বেয়ারিং নষ্ট আর কি যদি ভেঙে যাবে তাহলে পুরো হাইড্রোলিক চেঞ্জ করা লাগবে। তাহলে আপনি এটা ঘুরবে না ঠিক মতন। খুবভাবে কাজ চলতেছে। এই যে দেখেন এটা কি সুন্দরভাবে ঘুরবে। এটা যখন আমি ফিক্স করে দেবো তখন এটা সুন্দর মতন এটা ঘুরবে। আরো এটা কি দিলেন ভাই? এটা হাইড্রোলিক অয়েল। এটা হাইড্রোলিক অয়েল। এই জিনিসগুলো আর কি যখন একদম ইনটেক থাকে তখন এই জিনিসগুলো ভিতরে পাওয়া যায়। এখন আবার নতুন করে দিয়ে দিয়েছে যেন সুন্দরভাবে হাইড্রোলিকটা কাজ করে। সুন্দর মতন আপনি কাজটা করবেন। এখন এটা গ্রিজ দেওয়ার কারণে দেখেন এই যে ময়লাটা ছিল এখন একদম চকচক করতেছে, লাগতেছে একদম নতুন।
এই যে সেট হয়ে গেছে। এই যে হাইড্রোলিকটা সেট হয়ে গেছে না? এখন পিছনে এটা কি ভাই লক? হ্যাঁ, এটা একটা ওয়াশার দিচ্ছি, আর এই যে দিচ্ছি লক, এই যে এটা লক, এই যে এটা লক। এই লকটা যদি না লাগায় তাহলে চেয়ার পড়ে যাবে, শেষ আমার। ছোট্ট একটা জিনিসের কাজ আমরা তো কখনো বুঝতাম না। এই একটা জিনিস যে ধরে রাখছে পুরো জিনিসটা। দেখছেন কি সুন্দর ঘুরতেছে। একদম স্মুথ ফ্যানের মতো ঘুরতেছে। বাহ, একটু জিনিস দেওয়ার কারণে জিনিসটা সুন্দর মতো ঘুরতেছে এখন। তো আমাদের চেয়ারে এই তো লাগছে নাকি এখন? বুঝলি তো? দেখি এখন ঠিকভাবে লাগছে নাকি চেয়ারটা। এই তো এখন চেয়ার সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এই যে বসে আছে ঠিকভাবে। অ্যান্টেক T1 সিরিজের এই গেমিং চেয়ারটা মেকানিক্যাল জ্যাম নষ্ট ছিল। আজকে ভাই আমাদের এক্সপার্ট খোকন ভাইয়ের মাধ্যমে চেয়ারটা ঠিক হয়ে গেল আজকে। যে আমার হাতলটা খুলে গেছিলো